মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল আবার নতুন ভিডিও একটা শুরু করছি। কালকে তো রথযাত্রা ছিল আর আজকে কিন্তু বিপত্তারিণী, আজকে হচ্ছে শনিবার। তো আমি উঠে কিন্তু ফ্রেশ হয়ে গেছি আর বেটুকে এখন ব্রাশ দিলাম। ও একটু আমি উঠেছি তার 5 মিনিট পর ও উঠছে। অন্যান্য দিন একসঙ্গেই ব্রাশ করি, তো ওর ব্রাশ করা যাই হোক, তো উঠেই বলছে ব্রাশ। তো চলো ওকে ব্রাশ দিয়ে দিয়েছি আমি। দেখি ওটা দিচ্ছে কোনো ফোন, আর আমি এখানে বসে আছি আর বেটু পায়ে ব্রাশ করছে। তার দেখা যাবে, এই যে দেখো ব্রাশ হয়ে গেছে জন্য বেসিনে চলে এসছে। আমি আর বেটু দুজনের কিন্তু ব্রাশ কমপ্লিট। এখন আমরা কি করবো বাবা? খাবো, বলো খাবো। তো চলো ওকে খাইয়ে দিই, সে রাতে খেয়েছিল পাখি। হ্যাঁ, কালকে যে মেলা থেকে নিয়ে এসেছিলাম পাখিটা, দাঁড়াও দেখাই দেবো। এই জায়গাটাতে আমি ঝুলিয়ে রেখেছি পাখিটাকে, ওটাকে দেখে বেটু বলছে পাখি। তো এই যে বেটুকে কিন্তু এখন খাওয়াবো সেই লাভ। তো আমি এটাকেই গুলাচ্ছি এখন। সকালবেলা করে বেটু সেই লাকেই খায়, মানে ঘুম থেকে ওঠার পর। এর থেকে যদি একটু ঘন করি সেটা আবার খেতে চায় না, মানে উকি পারে। আর এই যে বেটু এদিকে করছে খেলা। তো চলো আমি এখন বিছানার ঘরটা গুছিয়ে নিই ফটাফট। বেটুর খাওয়া হয়ে গেছে, এখন আমি কিন্তু বিছানা গুছিয়ে করতে যাবো চা। কালকে যেটা মেলা থেকে কেনা হলো সেটা নিয়ে খেলছে বেটু এখন। আর আমার কিন্তু ঘর কমপ্লিট গোছানো, চা নিয়েও চলে এসেছি। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে যাবো কিন্তু কাকিমার বাড়িতে পুজো হবে, পুজোতে। বেটু স্নান টান করে এখন খেলছে খরগোশ নিয়ে। এই যে দেখো কি নিয়ে খেলছে বাবা? খরগোশ। এই যে বেটু কিন্তু খরগোশগুলো নিয়ে খেলছে, কালকে যেগুলো কেনা হয়েছিল। এই যে আর ও স্নান টান সব কমপ্লিট। ও ভয় নাই, ও করে দিচ্ছ তুমি আমাকে? ভয় নাই, ও ভয় নাই। এই যে দেখো আমি যে রিসলেটটা নিয়েছিলাম আমার জন্য, সেটা কিন্তু বেটু হাতে দিয়ে বসে আছে। তুই দিবি না আমাকে? ওটা ওটা আমার তো। তোমার বাবা, ও পরে নিয়ে বসে আছে দেখো। তো বেটুকে তো দেখলে বেটু কিন্তু স্নান টান করে একদম রেডি হয়ে গেছে ওর কাকার বাড়িতে যাওয়ার জন্য। মানে কাকিমার বাড়িতে সামনে, আমাদের বাড়ির সামনে বাড়ি, ওই বাড়িতেই পাড়ার বেশিরভাগ লোকজনই পুজো করে। তো চলো আজকে যেহেতু বিপত্তারিণী পুজো, আমিও কিন্তু একদম স্নান টান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আর এদিকে কিন্তু কাকিমার বাড়িতে পূজাও শুরু হয়ে গেছে। আমি কিন্তু চলে এসেছি কাকিমার বাড়িতে। আর এই যে দেখো ঠাকুরমশাই, আমাদের বাড়িতে যে ঠাকুরমশাই পুজো করে, ওই মানে কাকিমার বাড়িতেও কিন্তু ওই ঠাকুরমশাই পুজো করে। আর বেটু ঠাকুমা তো অনেকক্ষণ আগেই চলে এসেছিলো। আর বেটু দেখো সব বাচ্চাদেরকে পেয়ে কি খুশি। আর এদিকে কিন্তু ঠাকুরমশাই সুন্দর আরতি করছে, আর বেটিও কিন্তু দেখো হাত জোর করে নমঃ করছে, সবার দিকে থেকে উলু দিচ্ছে। থেকে এসে প্রসাদ খেয়ে কিন্তু আমি একদম রেডি হয়ে গেছি। আর এখন মামিরা ছিল, ভাই বোনও ছিল জন্য আর ভিডিওটা করা হয়নি আর কি। ব্যস্ত ছিলাম বেটুকে ঘুম পাড়ানো খাওয়ানো সব করতে করতে, মাথাতেই নেই যে ভিডিওটা অন করতে লাগবে। তো যাই হোক সব কিছু মিলিয়ে এখন কিন্তু যাচ্ছি আমি মনে দিদাদের বাড়িতে, বালুরঘাটেই রথতলাতে বাড়ি ওদের। তো চলো যাই, হচ্ছে মা এসে ওখানে, ওদের বাড়িতেও পুজো হয়েছে বিপত্তারিণী। আমাদের সকাল সকালে যেতে বলেছিল, যেহেতু এখানে পূজা ছিল জন্য যাওয়া হয়নি, আর বাড়িতে মা পুজো করার জন্য। তো যাই হোক চলো মা এসে, আর আমি যাবো না, হয় না। তো চলো আমি আর এসে বেটু দুজনেই কিন্তু এখন রেডি হয়ে গেছি। তো চলো যাই, আমি আর বেটুই যাচ্ছি। আর আসার সময় হয়তো বা যাই না এখনও বেটুর পাপা আনতে যাবে কিনা, যাই হোক যেতেও পারে আবার। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। যে বেটু আর আমি হেঁটে হেঁটে এখন যাচ্ছি। এই যে বেটু কিন্তু হাঁটছে, আর ওই যে মা দেখো দাঁড়িয়ে আছে।
চলো যাই। কি রে? কোলে নিয়ে আমি হাঁটতে পারি না এখন। বেটু এখানে এসে কিন্তু ড্রেস চেঞ্জ হয়ে গেছে, ওর প্যাম্পাসটা একটু লিক করেছিল। এই যে এদিকে দিদারা শুয়ে আছে আর পূজা হয়েছে কোথায় দেখাই তোমাদের দ্বারা। এই ঘরে যে তিন্নি বুনু কি করছো? জল খাচ্ছ? এখানে জল খাচ্ছে। আর ঠাকুর পূজা হয়েছে যে এখানটায়, এই যে ঠাকুর পূজা হয়েছে। তাড়াতাড়ি বাই, আবার এসো সবাই, টাটা। সবাই এসো, সবাই চলে যাচ্ছে, আমরাই থেকে যাই, আমরাও চলে যাবো। ও এদিক দিয়ে চলো, ওই এদিক দিয়ে যাও। বাই, টাটা টাটা। তো এই যে আমরা কিন্তু বেরিয়ে গেছি সেই দিদাদের বাড়ি থেকে। এই যে এখন চলো যাই। এই দিক দিয়ে এসেছিলাম, ওই দিক দিয়ে, এবার যাচ্ছি হচ্ছে মণিমেলার সামনে দিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, নেক্সট ডে। তো কালকে আর ব্লগটা শেষ করা হয়নি, মানে এত শরীরটা খারাপ লাগছিল না, মানে ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ হয়ে গেছিলো একবারে। মানে যেরকম পাশের বাড়িতে কাকিমার বাড়িতে পূজা ছিল, তো সেখান থেকে প্রসাদ প্রসাদ খেয়ে বেজে গেছিলো 3:30। তারপর বেটু ঘুমিয়েছিল, বেটু উঠলো, ওকে নিয়ে 4:30টার দিকে আবার গেলাম সেই দিদার বাড়িতে, যেমনটা বলেছিলাম মার ছিল ওখানে। তো ওখান থেকে আস্তে আস্তে 6টার মতো বেজে গেছে। ওখান থেকে আসার পর একটু রেস্ট করতে পেরেছি কিনা, মানে বেটুকে খাইয়ে টাইয়ে মামি এসেছিলো বিকালে, মানে এই দোকানে এসেছিলো, ওখান থেকে আমাদের বাড়িতে এসেছিলো। তো মামি বললো চল আমাদের বাড়ি। তারপর সেই মামিদের বাড়িতে গেছিলাম, তোমাদের সাথে দেখানো হয়নি, মামিদের বাড়িতে গেছিলাম। ওখান থেকে আস্তে আস্তে 9:30 10টা হয়ে গেছে। তারপর আর ইচ্ছে করছিল না যে ক্যামেরাটা অন, তো তাই চলো আজকে ব্লগটি এতক্ষণই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। তো হোপফুলি ভালো লাগবে ভিডিওটা, স্কিপ না করে গোটা ভিডিওটা দেখো। আর বেটু এখন করছে এই জিনিসটা, ওকে এখন খাওয়াবো। তো চলো বাই।